2018 সালের সেপ্টেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পটি অনুমোদন পায়। ভবন নির্মাণ, বই সরবরাহ, ই-লাইব্রেরি স্থাপন, বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপন, ভূমি উন্নয়ন সহ নানান উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রকল্পটিতে বরাদ্দ দেয়া হয় 480 কোটি 60 লক্ষ টাকা। উন্নয়ন প্রকল্পটি সমাপনের সময়সীমা 30 জুন 2021 নির্ধারণ করা হলেও 2025 সালের মার্চ মাসে এসেও সমাপ্ত হয়নি। ই-লাইব্রেরি স্থাপনে 5 কোটি টাকা বরাদ্দ থাকলেও পাওয়া যায়নি 1 কোটি টাকার মালামাল। আর নিম্নমানের হওয়ায় অনেক কিছুই ফেরত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ। লাইব্রেরি বিল্ডিং সম্প্রসারণ করা যদি যায় বা বই রাখার একটু জায়গা করা যায়, সেক্ষেত্রে আমরা এই বইগুলো এনে আমরা হয়তো লাইব্রেরি ইউজারদের জন্য সেটা বিতরণ করি। 44 কোটি 34 লাখ টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও 6 বছরেও পূর্ণাঙ্গভাবে সরবরাহ হয়নি। সরবরাহ হয়েছে আংশিক নিম্নমানের মালামাল, বাদ পড়েছে 35 লাখ টাকা দামের ড্রোনও। ফটোগ্রামেট্রির জন্য আসলে যে ড্রোনটা প্রয়োজন, ডাটা প্রসেসিং সফটওয়্যার সহ, সেটা আমরা এখনো পাইনি। আমার সময় দেখা যায় যে আমি চেয়েছি একটা, অ্যাজ ইট ইজ মোটে পাচ্ছি না, হয়তো ওই পারপাসের জন্য অন্য একটা দিয়েছে। চাহিদা মতো যে মালগুলো দেওয়ার কথা ছিল সেখানে কিছু পরবর্তী দেখলাম যে ওনারা কিছু এখানে কমে অন্য খাতে ওনারা কিনে নিয়েছে, যেটা আমি জানতে পারছি, বাট ওই ডকুমেন্টগুলো এখন আমার হাতে নাই। সকল বিধিবিধান মেনে প্রকল্পের কাজ করা হয়েছে এবং সরকারের কোনো ক্ষতি হতে দেননি বলে জানান প্রকল্প পরিচালক। আমরা সরকার থেকে টাকা নিয়ে আসছিলাম 507 কোটি টাকা, সেখান থেকে আমরা 497 কোটি টাকার মতো আমরা ব্যয় করেছি। বাকি 10 কোটি টাকা সাশ্রয় করে আমরা সরকারি খাতে ফেরত দিয়েছি। নিরীক্ষায় সকল ক্ষেত্রে দুর্নীতির ধাপ ধরায় 349 কোটি 96 লাখ টাকা ব্যয়ে নির্মিত সুউচ্চ ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তাই তো কেনা হচ্ছে লেজার স্ক্যানিং বা হাই ডেফিনেশন সার্ভেইং ক্যাপচার মেশিন। আর বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করা হয়েছে মূল্যায়ন কমিটি। মূল্যায়ন কমিটির প্রতিবেদনের উপরই নির্ভর করছে ভবনগুলো ব্যবহারের জন্য হস্তান্তর করা হবে কিনা। ওনারা আর একটা অ্যাসেসমেন্ট করবেন, অ্যাসেসমেন্ট করে ওনারা একটা রিপোর্ট জমা দেবেন। সেই প্রেক্ষিতেই সেই অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে কর্তৃপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কি করবে কি না করবে। পাবনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পটিতে বড় অঙ্কের টাকার দুর্নীতি হয়েছে, দুদকটা তদন্ত করছে। রিপোর্টটা আমি এটা দুদক চাইলে তাদেরকে দেব। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।